জুলাই গণঅভ্যুত্থানের 9 মাস পরে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ প্রধান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মুখ খুলেছেন। তার সাথে আওয়ামী লীগের আরো সিগনিফিকেন্ট নেতারা মুখ খুলতে শুরু করেছেন। তারা কিছু কাল্পনিক গল্প আমাদের সামনে এনেছেন। দৈব শক্তির মাধ্যমে তারা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছেন, এই সমস্ত গল্প, এই সমস্ত কাহিনী আমাদেরকে শোনাচ্ছেন। এবং তারা ভারতে থেকে সুসংগঠিত হচ্ছেন, তারা বাংলাদেশে আবার ফিরে আসবেন, বাংলাদেশে রাজনীতি করবেন। তাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করবেন, সবার বিচার করবেন। এই ধরনের হুঙ্কার যখন দিচ্ছেন, তখনও একের পর এক আওয়ামী লীগ নেতা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে, কেউ বৈধ পথে, কেউ অবৈধ পথে। আওয়ামী লীগের মূল যে কেন্দ্রস্থল, যেখান থেকে আওয়ামী লীগের সূচনা, গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জ আওয়ামী লীগের সম্পাদক ইতিমধ্যেই ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের জন্য সব থেকে সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ, তিনি এখনো পালানোর প্রচেষ্টা করছেন এবং পালানোর প্রচেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। আর এদিকে কাদের সাহেব আমাদেরকে আশারে গল্প শোনাচ্ছেন, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, সবার বিচার করবে। আমি গোপালগঞ্জ সম্পাদকের গ্রেপ্তার সম্পর্কে একটু পড়ছি। এখানে দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে, ভারতে পালাতে গিয়ে গোপালগঞ্জ আওয়ামী লীগের সম্পাদক আজম গ্রেপ্তার। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বেলা 11টায় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিএম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম ভারতে পালিয়ে যেতে পারেন। এ তথ্যের উপর ভিত্তি করে বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বেলা 11টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে গ্রেপ্তার আসামি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ থানায় তার নামে মামলা থাকায় তাকে সেখানকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আওয়ামী লীগ অনেক শক্তিশালী রূপ নিয়ে ফিরে আসবে, এই বয়ান যখন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে আসছে, সর্বোচ্চ পর্যায় থেকে আসছে, তখন আওয়ামী লীগের নেতারা এভাবে পালিয়ে যেতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যারা এখনো ইতিবাচক হিসেবে ভাবছেন, যারা এখনো মনে করছেন আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ এসে আবার ক্ষমতা গ্রহণ করবে, আওয়ামী লীগ সবার বিচার করবে, তারা এখনো স্বপ্নের ঘরে রয়েছেন। আপনাদের ঘুম ভাঙুক, আপনাদের স্বপ্ন ভাঙুক, আপনাদের এই দিবা স্বপ্ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে সমস্ত সাধারণ কর্মীরা রয়েছে তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এই সমস্ত আশারের গল্প শুনে কেউ কেউ এখনো মাঠে নামছে, গ্রেপ্তার হচ্ছে। ওই পরিবারটার অবস্থা কি হচ্ছে সেটা আপনাদের ভাবা উচিত। আপনারা যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরতেই চান, তাহলে পরিশুদ্ধ হয়ে ফিরুন, সময় নিন, সময় নিয়ে দলকে সুসংগঠিত করুন, বিতর্কিত নেতাদেরকে আপনাদের রাজনৈতিক দল থেকে অপসারণ করুন এবং আপনাদের রাজনৈতিক দলের সর্বোচ্চ শীর্ষ পর্যায়ে যে সমস্ত লোকজন এই বাংলাদেশে জুলাই গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে তাদেরকে হটিয়ে পরিচ্ছন্ন আওয়ামী লীগ তৈরির প্রচেষ্টা চালান। যদি আপনাদের পক্ষে এমনটা করা সম্ভব হয়, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো আওয়ামী লীগ আবার ফিরতে পারে। কিন্তু এই আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশকে শোষণ, নির্যাতন, নিপীড়ন করেছে, বাংলাদেশের অর্থ পাচার করেছে, সর্বশেষ জুলাই গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না। বাংলাদেশের মানুষ সেই আওয়ামী লীগকে ফিরতে দেবে না।